জিকিরের মতো জিহ্বাজার নসিব হয়ে গেল, দোজানের সৌভাগ্যের চাবি রব তার হাতে তুলে দিল। এজন্য আল্লাহর নবী বলেন, হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু রাসূল বলেন, হাল উনাব্বিউকুম বিখাইরি আমালিকুম, আমি কি তোমাদেরকে একটা আমলের কথা বলবো না? বিখাইরি আমালিকুম, যে আমলটা তোমাদের জন্য সর্বশ্রেষ্ঠ আমলের কথা আমি কি বলবো না? ওয়াজকাহা ইনদা মালিকিকুম, তোমাদের মালিকের কাছে সবচেয়ে পবিত্র আমল আমি কি বলবো না? ওয়ারফাইহা ফি দারাজাতিকুম, তোমাদের দারাজা সবচেয়ে বেশি বুলন্দ করে দিবে এমন আমলের কথা আমি কি বলবো না? ওয়া খাইরিন লাকুম মিন ইনফাকিদ যাহাবি ওয়াল ফিদ্দা, রাশি রাশি স্বর্ণ আর চাঁদি আল্লাহর রাস্তায় খরচ করে দিবা, এর চেয়েও দামি আমলের কথা আমি কি তোমাদের কাছে বলবো না? ওয়া খাইরিন লাকুম মিন লিকাই আদুবিকুম, তোমরা তোমাদের দুশমনের সাথে দুশমনের মোকাবেলা দাঁড়াবা, ফায়াকতুলুনাকুম, তারা তোমাদেরকে হত্যা করবে, ফাতাকতুলুনাহুম, তোমরা তাদেরকে হত্যা করবা, এর চেয়ে দামি আমলের কথা আমি কি বলবো না? সাহাবা একরাম বলেন, বলেন বলেন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী বলেন, যিকরুল্লাহি আযজা ওয়া জাল, যিকরুল্লাহি আযজা ওয়া জাল, আল্লাহ তাআলার জিকির, বলেন না সুবহানাল্লাহ। عن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم لأن أقول سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر أحب إلي مما طلعت عليه الشمس رواه মুসলিম। আল্লাহর নবী বলেন, এই কালেমাগুলো আমি একবার বলা, সূর্য যেখানে যেখানে আলো দেয় সবটা যদি আমাকে দিয়ে দেওয়া হয় আমি যে পরিমাণ খুশি হব, এই কালেমাগুলো একবার বললে আমি তার চেয়ে বেশি খুশি হয়ে যাই। এর চেয়ে বড় কোন শব্দ দিলে আপনি বুঝতেন এগুলোর দাম কত? সূর্য যেখানে যেখানে আলো দেয়, বলেন, সূর্য শুধু আমেরিকাতে আলো দেয়? সূর্য শুধু অস্ট্রেলিয়াতে আলো দেয়? সূর্য শুধু কানাডাতে আলো দেয়? সূর্য শুধু জলভাগে আলো দেয়? সূর্য শুধু স্থলভাগে আলো দেয়? সূর্য পৃথিবীর মতো কোটি কোটি গ্রহ নক্ষত্র উপরে সূর্য আলো দেয়। কোন শব্দটা রাসূল বললেন হায় হ্যাঁ, এর চেয়ে দামি কোন শব্দ বললে আমার মুখে তাসবিহটা আসতো? হ্যাঁ, দামি কথা কেন বললাম না? দামি কথাগুলো ওয়াজগুলো কেন উম্মতকে করলাম না? সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার। এক শব্দ কোরআনে কারিমে আছে, ওয়াল বাকিয়াতুস সালিহাত খায়রুন ইনদা রাব্বিকা ثوابا وخير آمالا والباقيات الصالحات خير عند ربك ثوابا وخير আমালা। আল্লাহ তাআলা বলেন, বাকিয়াত অবশিষ্টগুলো, as-সলিহাত নেকামলগুলো, অবশিষ্ট নেকামলগুলো, অবশিষ্ট নেকামলগুলো আল্লাহ তাআলার কাছে খায়রুন শ্রেষ্ঠ, ইনদা রাব্বিকা তোমার রবের কাছে, সাওয়াবা সওয়াবের দিক থেকে শ্রেষ্ঠ, ও খায়রুন আমালা আশার দিক থেকে শ্রেষ্ঠ। অর্থাৎ সারা দুনিয়া যত আশা করবা তুমি, সারা দুনিয়া কত বাড়ি আর তুমি আশা করবা, কত গাড়ি আর আশা করবা, কত কিছু তুমি আর আশা করবা, তোমার জীবনের যত আশা আছে সমস্ত আশার মধ্যে শ্রেষ্ঠ আশা হলো বাকিয়াতুস সালিহাত। আর তোমার জীবনের সওয়াবগুলোর মধ্যে শ্রেষ্ঠ সওয়াব হলো বাকিয়াতুস সালিহাত। এবার সাহাবা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, বুঝে তো আসে নাই, ওয়ামাল বাকিয়াতুস সালিহাত, বাকিয়াতুস সালিহাত গুলো কি? এবার রাসূল বলেন, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার। এগুলো হলো বাকিয়াতুস সালিহাত। সওয়াবের দিক থেকে শ্রেষ্ঠ, সওয়াবের দিক থেকে শ্রেষ্ঠ, আশার দিক থেকে শ্রেষ্ঠ, তুমি যেখানে যাবা ওখানের জন্য শ্রেষ্ঠ পুঁজি, খায়রুম মারাদ্দা, তুমি যেখানে যাবা ওখানের জন্য শ্রেষ্ঠ পাথেয়। আমি বলি বন্ধু, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, তোমার জবান এগুলো বলতে দেরি, তোমার জবান এগুলো নড়ে। ওয়ালাহুন্না দাবিয়ুন কাদাবিন নাহাল। এবার রাসূল বলেন, এগুলো সঙ্গে 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 আর সাজিম উঠে যায়, গুনগুন গুনগুন করে আমার নামে জিকির তোলে, গুনগুন করে আমার নামে মিছিল তোলে। লা নাকুলা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু
আল্লাহু আকবার। এগুলো এমন কিছু জিনিস, এমন কিছু তাবিজ, এমন কিছু মন্ত্র, এগুলো আপনি পড়তে দেরি, এগুলো রব্বে করিমকে তোমার জিকির করতে লাজিম করে দেয়। তুমি জিকির করবা আমার, আমি জিকির করব তোমার। তুমি জিকির করবা আমার, আমি জিকির করব তোমার। তুমি ডাকবা আমাকে, আমি ডাকবো তোমাকে। হ্যাঁ, তুমি ডাকবা আমার ইবাদত দিয়ে, আমি তোমাকে ঢেকে দিব আমার রহমত দিয়ে। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। রব্বুল আলামিন বলেন, আমার কিছু প্রিয় বান্দা আছে, এদের আখলাক কেমন জানো, এদের চরিত্র কেমন জানো? এরা না মাঝে মাঝে বিছানা ছেড়ে হচ্ছকিত হয়ে উঠে যায়। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি, পড়েন ছাত্ররা, পড়েন উলামা ইকরাম পড়েন। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি, এরা না মাঝে মাঝে বিছানা ছেড়ে দেয়, এরা না মাঝে মাঝে বিছানা ছেড়ে দেয়। বলেন, এরা না মাঝে মাঝে বিছানা ছেড়ে দেয়। ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামা, এরা এদের রবকে ডাকতে থাকে খাওফা, ভয়ে ভয়ে, ওয়া তামা, এবং আশায় আশায়। আল্লাহ, হ্যাঁ, হযরত নানুপুরীকে কেমনে জিকির করতে দেখছি, হযরত মাওলানা সুলতান আহমদ নানুপুরীকে কেমনে দেখছি জিকির করতে। আল্লাহর কসম, এর চেয়ে মজার দৃশ্য আমার দু চোখ জীবনে কোনোদিন দেখে নাই, এর চেয়ে মজার লাহজা জীবনে কোনোদিন এই দু কান শুনে নাই। হযরত যখন জিকির করতেন ভোর রাত্রে, মনে হইতো যেন রবকে বুঝি দেখতেছেন দেখতেছেন লাগে। কি পরিমাণ ভালোবাসা এদের কলিজায় ছিল, আর কি পরিমাণ আশা এদের রবের জন্য ছিল, কি পরিমাণ প্রেম এদের জন্য ছিল, কি পরিমাণ মহাব্বতে এরা জিকির করত। হ্যাঁ, জীবনে যদি একবারও এমন অনুসরণ করতে পারতাম, একবারও যদি করতে পারতাম, জীবনে যদি একবারের জন্য রব্বে কারীমের ভালোবাসা একটু বেচাই, একটু একাকী কাঁদতে পারতাম, জীবনে যদি মালিকের ভালোবাসা একটু কাঁদতে পারতাম। হ্যাঁ, দুশ্মন আমাদের থেকে কাঁদা উঠায় দিছে, কাঁদা, দুশ্মন মোবাইল দিয়ে আমাদের কাঁদা উঠায় দিছে। কি উঠায় দিছে বলেন? আল্লাহর কাছে আল্লাহর ভালোবাসা চোখের পানি, আল্লাহর কাছে আল্লাহর ভালোবাসা চোখের পানি বড় দাম, আল্লাহর কাছে আল্লাহর ভালোবাসার চোখের পানি বড় দাম। এই জন্য কোন ফেরেশতাকে আল্লাহ কান্নার যোগ্যতা দেন নাই, কোন জানোয়ারকে আল্লাহ কান্নার যোগ্যতা দেন নাই, কোন ইহুদি আল্লাহর ভালোবাসায় কাঁদে না, পৃথিবীর কোন জানোয়ার আল্লাহর ভালোবাসায় কাঁদে না। এই জন্য আল্লাহর ভালোবাসার চোখের পানি আল্লাহর কাছে বড় দামি। এই জন্য যখন এই চোখের পানি, ভাই, আল্লাহর ভালোবাসা যদি এক ফোঁটা চোখের পানি বের হয়, আল্লাহ তাআলা ফেরেশতাকে বলেন, ফেরেশতা ওমা কাদারুল্লাহ কা কাদরি, আমি বুঝাবার জন্য বলছি, আল্লাহ যেন বলেন, ফেরেশতা একটা বোতলের মধ্যে পানিটা রেখে দে, এটা একটা বোতলের মধ্যে রেখে দে। হাশরের ময়দানে যখন জাহান্নামকে 70,000 ফেরেশতা 70,000 শিকল দিয়ে টেনে টেনে জাহান্নামের দিকে নিয়ে আসবে, প্রত্যেকটা মানুষ মনে করবে আমাকে ধরবে, তখন আল্লাহ তাআলা ওই চোখের পানিকে চোখের পানিওয়ালার জন্য বলবে, ওর চোখের পানিটা মাইরা দে। কি ভাই, এজন্য তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি, আল্লাহর কসম, দুনিয়ার কোন পণ্ডিতি আমার দ্বারা কিছু হবে না, আমার হাশরের ময়দানে আমার পণ্ডিতি দ্বারা কিছু হবে না, আমার বাড়ি দ্বারা হাশরের ময়দানে আমার কিছু হবে না, আমার গাড়ি দ্বারা আমার হাশরের ময়দানে কিছু হবে না, আমার হাজার হাজার মুরিদান দ্বারা আমার হাশরের ময়দানে কিছু হবে না। আমার হাশরের ময়দান হবে আমার দিল দ্বারা, আমার জিহ্বা দ্বারা, আমার ফরাইজ দ্বারা, আমার ওয়াজিবাত দ্বারা, আমার সুরাত দ্বারা, আমার নওয়াফিল দ্বারা, আমার জিকির দ্বারা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামা, এরা না হচ্ছকিত হয়ে বিছানা ছেড়ে দেয়, মাঝে মাঝে এদের পাঁজর বিছানা থেকে আলোক হয়ে যায়, এরা না ওযু করে, এরা না 2 রাকাত নামাজ পড়ে, এরা না পৃথিবীর কাউকে বুঝতে দেয় না, পৃথিবীর কাউকেও শুনতে দেয় না। এবার ইয়াদউনা রাব্বাহুম খাওফান
ওয়াতামা। এবার এরা এদের রবকে ডাকতে থাকে খাউফা খাউফা, ভয় ভয়ে রবকে ডাকতে থাকে, ভয়ে ভয়ে ডাকতে থাকে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। একটু চোখ বন্ধ করেন, চোখ বন্ধ করেন, একটু মচ করেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। عن أبي الدرداء رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قال لا إله إلا الله 100 مرة لم يبعثه الله يوم القيامة إلا ووجهه كالقمر في ليلة البدر أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহ নবী ইরশাদ করেন, ও আমার উম্মতরা শোনো, তোমাদের মধ্যে কেউ যদি প্রতিদিন 100 বার কালিমা তয়্যিবা পড়ো, আমি নবী কথা দিলাম আল্লাহ তাআলা হাশরের ময়দানে তাকে তুলবেন না, অবশ্যই তুলবেন, তার চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো। পড়বো তো ইনশাআল্লাহ? বলেন, হাত তোলেন। পড়বো তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন। আল্লাহ জীবনের শেষ দিন সবচেয়ে বেশি জিকিরের তৌফিক দান করেন। আল্লাহ সফরেও পড়ার তৌফিক দান করেন, হাজরেও পড়ার তৌফিক দান করেন, বাররেও পড়ার তৌফিক দান করেন, বাহারেও পড়ার তৌফিক দান করেন, হাওয়ার মধ্যেও পড়ার তৌফিক দান করেন, ঘরেও পড়ার তৌফিক দান করেন, বাহিরেও পড়ার তৌফিক দান করেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ার তৌফিক দান করেন, হাঁটতে হাঁটতে পড়ার তৌফিক দান করেন, বসতে বসতে পড়ার তৌফিক দান করেন। আল্লাহ জিকিরের মতো একটা জিহ্বা দিয়েই দেন, আল্লাহ জিকিরের মতো একটা জিহ্বা দিয়েই দেন। اللهم إني أسألك لسانا ذاكرا، اللهم إني أسألك لسانا ذاكرا وقلبا شاكرا وعينا باكيا। আল্লাহ নবী বলতেন, ও আল্লাহ আপনি না আমাকে জিকিরের মতো একটা জিহ্বা দিয়ে দেন, জিকিরের মতো জিহ্বা দিয়ে দেন, শুকরের মতো দিল দিয়ে দেন, কান্নার মতো চোখ দিয়ে দেন। বলেন আমিন, বলেন আমিন, বলেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা লিসানান যাকিরা। আল্লাহ জিকিরের মধ্যে একটা জিহ্বা যার নসিব হয়ে গেল, জিকিরের মধ্যে একটা জিহ্বা যার নসিব হয়ে গেল, আল্লাহর কসম দো জাহানের সৌভাগ্যের চাবি রব তার হাতে তুলে দিল। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, সুবহানাল্লাহ, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। যারা না ঈমানওয়ালা তাদের কলিজা আমার ভালোবাসা সবচেয়ে বেশি। তালাসাতুন, 3 দল মানুষ, ওয়াজাদু হালাওয়াতাল ঈমান, 3 দল মানুষ ঈমানের মজা পেয়ে গেল। একদল রাজুলুন কানাল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা, একদল মানুষ যার কাছে আল্লাহ আর আল্লাহ রাসূল সবচেয়ে বেশি প্রিয়, যার কাছে আল্লাহ আর আল্লাহ রাসূল সবচেয়ে বেশি প্রিয়। বলেন, যার কাছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসলে মূলত আমি যখন আপনাদের সামনে বসে জিকির করি, আপনারাও যখন আমার সামনে বসে জিকির করেন, মূলত জিকিরের মূল উদ্দেশ্য এটা না, এটা শুধুই জিকিরকে শিখাবার জন্য, এটা মূল জিকির না। আসল জিকির হলো তুমি জানবা, তোমার রব জানবে। বলেন আসল জিকির কি? বলেন আমি জানবো, আমার স্ত্রীর সাথে একান্ত কথাবার্তা আমি আর সে ছাড়া কেউ জানে না। আরে সুবহানাল্লাহ বলেন না। প্রেম যত গভীর হয় তত মুখফি হয়, প্রেম যত গভীর হয় তত মুখফি, বাংলা কি বলে, তত গোপন হয়, যত গভীর হয় তত গোপন হয়। সুবহানাল্লাহ বলবেন না। যত গভীর হয় তত কি হয়?
যত গভীর হয় তত গোপন হয়। এই জন্য রাজুলুন যাকারাল্লাহ খালিয়া ফাফাদাত আইনা, যে মানুষটা জিকির করে, একাকী জিকির করে, খালিয়া একাকী জিকির করে, ফাফাদাত আইনা আর তার দু চোখ থেকে পানি পড়ে, আল্লাহ রাসূল বলেন তাকে আল্লাহ তাআলা আরশ আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। বলেন একাকী জিকির করে, একাকী জিকির করে, একাকী জিকির করে আর দু চোখ থেকে পানি আসে, এটা হলো আরশ আজিমের ছায়া পাওয়ার একটা যোগ্যতা। সুবহানাল্লাহ। এটা কি খুব বেশি সহজ? ডেলি 5 মিনিট করে দেখেন না, জীবনে 50 বছরে করছেন না 5 মিনিট, ইল্লা মান রাহিম। যেটাকে আরশ আজিমের ছায়ার জরিয়া বানাইলো, জীবনে 50 মিনিট হয়েছে কিনা 5 মিনিট দেখেন। ইমাম আযম আবু হানিফার জামানায় এক লোক কসম করেছে, আমি যদি আল্লাহ তাআলার আরশের ছায়া যদি আমি না থাকি, বলে কয় তুমি তালাক। কি বলছে? চিন্তা করেন, আমি যদি আরশের ছায়া না থাকি তুমি তালাক। এই মাসালা কে দিব দুনিয়াতে? কিভাবে সম্ভব? উনি আরশের ছায়া থাকবে না থাকবে আমি জানি কেমন? এটা মুফতি জানবে কিভাবে? ইমাম আযম আবু হানিফা বললেন তাকে আমার সাথে কথা বলতে বলো। একাকী জিজ্ঞেস করে বলছে, আচ্ছা তুমি বলো তো, তুমি কি জীবনে একবারে এমন কোন ঘটনা তোমার মনে আছে, পৃথিবীর কেউ জানে না, তুমি একা ছিলা আর তুমি জিকির করছো, তোমার চোখে পানি আসছে, এমন কোন দিন কি তোমার মনে আছে? বলে হযরত একদিনের কথা মনে পড়ে, একদিনের ভোর রাত্রে উঠছিলাম, হঠাৎ খুব ভালোবাসা লাগছিল, 2 রাকাত নামাজ পড়ে একটু জিকির করছিলাম, আমার চোখে পানি আসছে। ইমাম আযম বলেন যাও, তুমি আরশের নিচে ছায়া পাবা, বিবি নিয়ে ঘর করো, যাও। কি মেরে ভাইও, আল্লাহ তাআলার কাছে যোগ্যতার কোনো দাম নাই। আল্লাহ তাআলার কাছে আমি দাওরায় ফার্স্ট ক্লাস ফার্স্ট হইলাম, এটার কোনো দাম নাই। আল্লাহ তাআলার কাছে আমি দেওবন্দে ফার্স্ট হইলাম, এটার কোনো দাম নাই। একটু আগে আমাদের উজানি পিশা হুজুর দামাত বারাকাত হযরত মাওলানা আশিক এলাহি, বড়দের কথা কথার মধ্যে বড় হয়, 1 মিনিটের মধ্যে তিনি যা বলার বলে দিয়েছেন। তিনি বলেন যে মাওলানা উজানি এটা কোনো শব্দ নয়, চরমনা এটা কোনো শব্দ নয়, সারসিনা এটা কোনো শব্দ নয়, শব্দ হলো একটা, মদিনায়ে তৈয়বা। সুবহানাল্লাহ বলবেন না? শব্দ কয়টা বলেন? শব্দ হলো মদিনায়ে তৈয়বা, শব্দ মান আলাইহি ওয়া আসহাবি, শব্দ হলো দেখার বিষয় হলো আমি যা নিয়ে এসেছি এবং আমার সাহাবা যা নিয়ে এসেছেন, এর উপরে তুমি কতটুকু আছো। এজন্য ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, রব এটা বলেন নাই ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আহসানাকুম, তোমাদের মধ্যে যে সবচেয়ে বেশি সুন্দর সে আমার কাছে সবচেয়ে বেশি দামি। রব এটা বলেন নাই আগনাকুম, তোমাদের মধ্যে সবচেয়ে বেশি ধনী আমার কাছে সবচেয়ে বেশি দামি। রব এটাও বলেন নাই আলামাকুম, তোমাদের মধ্যে সবচেয়ে বেশি যে জানে সে আমার কাছে সবচেয়ে বেশি দামি। রব এটাও বলেন নাই। রব বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আমি শুধুই তোমার দিলটা দেখি, আমি শুধুই তোমার দিলটা দেখি আর তোমার আমাল দেখি। লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, তোমাদের গোশত আমার কোনো প্রয়োজন নাই, তোমার রক্ত আমার কোনো প্রয়োজন নাই, তোমার মাল আমার কোনো প্রয়োজন নাই। রব যেন বলেন তোমার দিলটা আমার বড় প্রয়োজন, তোমার দিলটা আমার দরকার, তোমার দিলে শুধু তুমি আমাকে রাখো কিনা আমি এটা দেখছি, তোমার কলিজে আমার ভালোবাসা কতটুকু আছে আমি এটা দেখছি, তোমার জীবন সিদ্দিক আকবরের সাথে কতটুকু মিলে, আমিনু কামা আমানান নাস, সাহাবায়ে রাসূলের সাথে, রাসূলের সাহাবাদের সাথে তোমার জীবন কতটা মিলে, তোমার জীবন সাহাবাদের সাথে যে পরিমাণ মিলবে আমি তোমারটাকে এই পরিমাণ রিসিভ করব। স্বাভাবিকভাবে আমি খুব সুন্দর শব্দ চয়ন করতে পারি না, আমি অরিজিনাল নোয়াখালীর মানুষ হওয়ার কারণে, কিন্তু মাওলানা আনিস আর মাওলানা মোতালেবের ভাষার সামনে আমি ফেল। কি ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর কসম, রবের কাছে না মুফতির দাম, রবের কাছে না মুহাদ্দিসের দাম,
রবের কাছে না বক্তার দাম, রবের কাছে না খতিবের দাম, রবের কাছে না পীরের দাম, রবের কাছে না মুরিদের দাম, রবের কাছে না সিলসিলার দাম, রবের কাছে একটাই দাম। আমি দেখব তুমি আমার হুকুমের উপরে কতটা উঠছো, আমার রাসূলের সুন্নাহর উপরে কতটা উঠছো, আর তোমার দিলে আমার ভালোবাসা, আমার রাসূলের ভালোবাসা কতটা। কি ভাই, পৃথিবীর হাজারো লাখো মহাসুন্দরী জমিনে বিলীন হয়ে গেছে, পৃথিবীর হাজারো বীর মহাবীর জমিনে বিলীন হয়ে গেছে, পৃথিবীর হাজারো করোড়পতি আর বিলিয়নিয়ার আর ট্রিলিয়নিয়ার জমিনে বিলীন হয়ে গেছে। পৃথিবীর কারোর কাছে কারোর কোনো দাম রবের কাছে নাই। রবের কাছে দাম শুধুই আমি দেখব তোমার দিল আমার কিনা, আর তোমার জিন্দেগিতে আমার হুকুম আছে কিনা, আমার রাসূলের সুন্নাহ আছে কিনা। না কবরে, না হাসরে, না মিজানে, না ফুলসরাতে একবার জিজ্ঞেস করবে তুমি তাবলীগী কিনা, আগে বলো। তুমি সরসিরা কিনা বলো, তুমি মুকারা কিনা বলো, তুমি সোনাকান্দা কিনা বলো, তুমি তাবলীগী কিনা বলো, আরে তুমি দেওবন্দি কিনা বলো, এটাও জিজ্ঞেস করবে না। শুধুই জিজ্ঞেস করবে, শুধুই জিজ্ঞেস করবে বলো মার রব্বুক, রবের সাথে তোমার সম্পর্ক কেমন ছিল। ওমা দীনুক, রব যে দিন দিয়ে আসছেন ওই দিনের উপরে তোমার জিন্দেগি কেমন ছিল, ওই দিনের উপরে তোমার জিন্দেগি কেমন ছিল, ওই দিনের উপরে জিন্দেগি কেমন ছিল। ওমান হাদার রাজুল, আর বলো ইনার সাথে তোমার সম্পর্ক কেমন ছিল। সুবহানাল্লাহ বলবেন না? ইনার সাথে তোমার সম্পর্ক কি কেমন ছিল। বা আমার কোনো দাম রবের কাছে নাই, বে বে কোনো দাম রবের কাছে নাই। হ্যাঁ, ওয়াজ করে ফাটাই ফেলাইলাম মাইকে, কোনো দাম রবের কাছে নাই। আপনার স্লোগান তুললেন, এগুলোর দাম রবের কাছে নাই। বলেন আল্লাহ আমার আওয়াজ, আল্লাহ যিনি আওয়াজ বানানে ওয়ালা তিনি আমার আওয়াজ দিয়ে কি করতো, বুঝেন নাই কথা মনে হয়। যিনি সারা দুনিয়ার সব আওয়াজ কি বানানে ওয়ালা, যিনি সারা দুনিয়ার সব আওয়াজ বানানে ওয়ালা তিনি আমার আওয়াজ দিয়ে কি করতো, বুঝেন নাই কথা মনে হয়। কি বলছি বলেন? যিনি সারা দুনিয়ার সব সৌন্দর্য বানানে ওয়ালা তিনি আমার সৌন্দর্য দিয়ে কি করতো। যিনি আলিমুল গায়বি ওয়াশ শাহাদা তিনি আমার ইলম দিয়ে কি করতো, আমার যোগ্যতা দিয়ে তিনি কি করতো। কি তিনি বলেন যে কোটি কোটি ফেরেশতা আমি বানিয়েছি, ওরা সব আমার জিকির তো করে লেকিন আমাকে ভালোবাসে না। ফেরেশতাকে আল্লাহ ভালোবাসার যোগ্যতাই দেয় নাই। বুঝেন নাই মনে হয় কথা। কি বলছি বলেন? ফেরেশতাকে আল্লাহ ভালোবাসার কি দেন নাই, ফেরেশতাকে আল্লাহ গাছে বুঝে আপনারা ভালোবাসে, কেন গাছ আপনারা ভালোবাসে না এই শব্দ কেন বলা যাবে না? গাছের কি ভালোবাসার কি দেয় নাই? আজীব বিষয় হলো ভালোবাসার যোগ্যতা, আল্লাহ তাআলাকে ভালোবাসার যোগ্যতা আল্লাহ তাআলা শুধুই মুমিনিনকে দিয়েছে।